আগামী নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে সেনাবাহিনী জানিয়েছে আর সবার মতো তারাও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চান। এতে স্থিতিশীল হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেনানিবাসে ফিরবে সেনা সদস্যরা। বিস্তারিত দেখুন মমিতা জান্নাতের প্রতিবেদনে। দুপুরে গাজীপুর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ, সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, দেশের আগামী নির্বাচন হবে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসব মুখর। নির্বাচন বিষয়ে কোনো ধরনের হুমকি নেই। নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে, কোনো ধরনের হুমকি নেই। নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে। এদিকে আজ ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এতে সেনাবাহিনীর কার্যক্রম বিষয়ক এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান জানান, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চাই সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনে এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক সেনা সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে। নির্বাচন হলে স্থিতিশীল হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেনা সদরে ফিরবে সেনাবাহিনী। এবং সরকার এখন পর্যন্ত যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি। যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে গত 15 মাস, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এটা খুব সহজ পরিস্থিতি ছিল না। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশ প্রতিদিন ফেস করেনি। এই জন্য আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি। মাঠ পর্যায় থেকে 50% সেনা সদস্য প্রত্যাহারের বিষয়ে সরকারি নির্দেশনা পাওয়ার কথা জানিয়ে বলা হয়, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। পরিস্থিতিটাকে ধর্তব্যের মধ্যে নিয়ে যেভাবে করণীয় আমরা সে ব্যবস্থা গ্রহণ করব। মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। সংবাদ সম্মেলনে জানান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান। এটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে, সেটার ব্যাপারে সরকারের সাথে আমাদের এঙ্গেজমেন্ট জারি আছে। আমরা এটার ব্যাপারে একটা ক্লিয়ার নির্দেশনার অপেক্ষায় আছি। আমরা চাইবো যে এই ব্যাপারটা আরো পরিষ্কার হবে। যদি এটাকে ডিসকোয়ালিফিকেশন বলতে টার্মিনেশন বোঝায়, তাহলে সেটা কিভাবে টার্মিনেশন হবে সেটাও ওখানে পরিষ্কার করে বলা নাই। পাবলিক অফিস, সেনা অফিসারদের ক্ষেত্রে পাবলিক অফিস হোল্ড করছে, এটা কি নিশ্চিতভাবে বলা যাবে কিনা সেটার ব্যাপারে ক্ল্যারিফিকেশনের সুযোগ রয়েছে। তো এটার ব্যাপারে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ সেনাবাহিনী। থ্যাংক ইউ। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।